নমস্কার সকলকে। আজকের সান্ধ্যকালীন আমাদের আধ্যাত্মিক চর্চায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। গত 2 দিন আমাদের মৈত্রী ভবনে অনুষ্ঠান ছিল। 17ই এপ্রিল মহামন্ত্র দিবস, আপনাদেরকে আগেই বলেছিলাম। এবং গতকাল বিনামূল্যে চিকিৎসা শিবির ছিল। তো 2 দিনই খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান হয়েছে এবং বহু মানুষ আমাদের সঙ্গে ছিল। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের এখানে এসেছেন, যারা আমাদের সাথে ছিলেন, যারা আসেননি, দূর থেকে আমাদেরকে সাহায্য করেছেন। প্রত্যেককে আমার অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আমাদের আশ্রমে সবচেয়ে বড় জিনিস যেটা এবার সবচেয়ে সুন্দর লেগেছে আমাদের সবার, যে ভগবানের যেটা ইচ্ছা ছিল যে মৈত্রী ভবন শুধু সন্ন্যাসিনীদের হবে তা নয়, মৈত্রী ভবন সমস্ত মহিলাদের যারা এই পথে, আধ্যাত্মিক পথে তারা আগ্রহী এবং তারা এই পথে এসে তারা এটা নিয়ে চর্চা করবে, তারা উদ্বুদ্ধ হবে, তাদের জীবন পরিবর্তন হবে, তারা পরার্থে মানুষের জন্য ভাবতে পারবে। সুতরাং এই যে 2 দিন ভগবান বলতেন যে আমরা সারা বছর কি চর্চা করছি, আমরা চর্চা করে আমাদের ভেতরে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখা যায় যখন আমরা কোনো অনুষ্ঠান করি, যখন আমরা মানুষের সর্বসমক্ষে আসি এবং সেখানে যখন আমরা কাজ করি, তখন সেই কাজটা আমরা কিভাবে করছি সেটাই আমার আধ্যাত্মিক উন্নতির কিন্তু প্রজেকশন, যে আমি কতটা উন্নত হয়েছে আমার মন, আমি মানুষের কাছে, জগতের কাছে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, আমরা কিভাবে সমস্তটাকে তুলে ধরতে পারছি, এটাই কিন্তু আমাদের পরীক্ষা থাকে। এবং যেটা সবচেয়ে সুন্দর এবার হয়েছে যে আমাদের সমস্ত মহিলা শুধু নয়, পুরুষ ভক্ত সবাই যারা মৈত্রী ভবনের সাথে যুক্ত আছে, প্রত্যেকে যে যেখানে যেভাবে ছিল সবাই খুব সুন্দরভাবে এগিয়ে এসে সবাই এই যে 2 দিনের পুরো কাজটা এটাকে সম্পন্ন করতে আমাদেরকে সাহায্য করেছে, আমাদের পাশে ছিল, সবাই এগিয়ে এসেছে, সবাই মিলেই কাজটা করেছে। তো এটা ভগবানের এটা একটা ইচ্ছা ছিল যে মহিলারা মানুষের জন্য ভাবুক, তারাও গার্গী মৈত্রীর মতো হয়ে উঠুক। সেখানে অনেকে খুব সুন্দর বক্তব্য রেখেছে। আমাদের মধ্যে একজন ছিলেন এক ভক্ত, যার বয়স 81 বছর বয়স, তিনি বহু বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তিনি ভগবানের কথা বলছেন। তো এটা পরিবর্তন না হলে হয় না। বহু ভক্ত যারা এগিয়ে এসেছে, তারা সারা দিন মানুষের জন্যে কাজ করেছে, পরার্থে কাজ করেছে। সুতরাং সেই সারাদিন না খেয়ে সবাইকে আগে খাইয়ে, সবার জন্যে আগে ভেবে, তারপরে মানুষদের সেবা করে, কালকেও প্রত্যেকটা মানুষ যাতে সবাই সেবা পায় ঠিক মতো, তো তারা আগে মানুষের কথা ভেবেছে। তো এই পরিবর্তন, এটাই কিন্তু আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। আমরা সবসময় নিজেদের কথা ভাবি, আমরা পরার্থে কাজ করতে পারি না। আমরা যখন কোনো সেবামূলক কাজ করি, তখন আমার মনে হয় যে এই সেবামূলক কাজের মধ্যে আমি কি পাবো, আমি এখান থেকে কি নিতে পারবো, আমাদের এই মনোভাবই থাকে। কিন্তু আমি পরে করব, আগে মানুষ যারা এসেছে তারা সেবা পাক, বা আমি উঠে যাই, মানুষরা বসুক, এই মনোভাব, এটা কিন্তু তখনই হয় যখন তাদের মনের উন্নতি হয়, যখন তারা ভাবে যে না, আমার নয়, আমি আগে যাদের সেবা করার জন্য এসেছি তারা আগে সেবা পাক। তো এরকম বহু মানুষ আমরা কালকে পরশু 2 দিনই আমরা আমাদের পাশে পেয়েছি, ভক্তরা যারা নিজেরা সরে গিয়ে মানুষের জন্য করেছে। সুতরাং এটাই হচ্ছে আধ্যাত্মিক উন্নতির ফল, যে আমরা মানুষের জন্য ভাবতে পারছি, নিজের কথা পরে ভেবে লোকের জন্য ভাবতে পারছি। সুতরাং আমি সেই সমস্ত ভক্তকে আমার অনেক ভালোবাসা জানাই। আরও প্রত্যেকের উন্নতি হোক, আরও আধ্যাত্মিকভাবে তারা উন্নতি লাভ করুক, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। যাই হোক,
মানে প্রচুর পরিশ্রম গেছে, কিন্তু তারপরেও আমার মনে হলো যে আছি যখন, যতটুকুই হোক একটু ঈশ্বরের কথা বললে তো আমার নিজেরই ভালো লাগে। তাই জন্যে আমি মানে টায়ার্ড থাকলেও আমি ভাবলাম যে না, আপনাদের সবার কাছে এই আমি আসি, আমরা এই আধ্যাত্মিক আলোচনাটা আজকে হোক। তাই জন্যে আমি দেরি করে হলেও আমি ভাবলাম যে না, আলোচনা করা হোক। তো যাই হোক, আমরা বিবেক চূড়ামণিতে যেখানে আলোচনা করছিলাম তারপরের থেকে আজকে করব। আজকে এখানে খুব সুন্দর একটা জায়গা আমরা মানে কন্টিনিউ করব। সেখানে আমরা একদিন আলোচনা করছিলাম যে এই যে অভেদ ভাব, যে আমি ব্রহ্ম, আমার ভেতরে সেই পরমাত্মা যার সাথে আমি এক মানে ঐক্য, আমি যখন অনুভব করি, আমি সেই এটা যখন অনুভব করি, আমার যে কি অনুভূতি হয় সেটা এক শিষ্যের মুখে তার ব্যাখ্যা। যে আমরা যখন মানে একজন আমাকে এটা প্রশ্নও করেছিল যে ঘুম আর সমাধির মধ্যে তফাৎ কী, এবং আমার মানে আমি কি করে বুঝবো যে সে অনেকক্ষণ ধরে আত্মস্থ হয়ে আছে কিন্তু সে ঘুমোচ্ছে না। সে মানে ঘুমেও তো আমরা চোখ বন্ধ করে বসে থাকি, তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, চোখ বন্ধ করেই বসে আছি, কিন্তু আমি ঘুমোচ্ছি না। হ্যাঁ, তো সেই এটা উপলব্ধি ব্যাখ্যা করতে পারে যার এই সমাধি হয়েছে, এবং এই দুটোর মধ্যে কি তফাৎ। তো এই আমরা আজকে যে আলোচনাটা করব তার মধ্যে মানে এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে একজন শিষ্য এই যে অভেদ ভাব, এটা হলে, এই অনুভূতি হলে কি হয়, এবং তারপরে যখন সমাধিস্থ হয় কেউ, তখন তো আর সে ব্যাখ্যা করতে পারে না, তার তখন বলার মতো ক্ষমতা নেই যে কি অবস্থা হচ্ছে। যখন সে ফিরে আসে, তার মন আস্তে আস্তে নামতে থাকে জগতে, তখন যখন মন দেহে আসে, যখন সে জগৎবোধ আস্তে আস্তে তার হয়, তখনই সে তার অনুভূতি ব্যাখ্যা করতে পারে। তো আজকে এই অনুভূতিটাই আমি এখানে রয়েছে যে শিষ্য তার অনুভূতি ব্যাখ্যা করছে, তো সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে এই যে গুরু যখন এই আলোচনাগুলো করছিলেন, শিষ্য এই কথা শুনতে শুনতে বলছে, শিষ্য বলছে যে কিছুকাল পরম ব্রহ্মে মনকে সমাহিত করার পর সমাধি হইতে বুদ্ধিত হইয়া পরমানন্দের সহিত গুরুকে এইরূপ বলিয়াছেন। যে মানে যখন আমার মানে ভীষণ আনন্দ হচ্ছে, যে সবচেয়ে মানে ঘুম আর সমাধির যে পার্থক্য, তার মধ্যে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে ঘুমের থেকে উঠে মানুষ একটা কথাই বলে, যে আইদার বলে যে আমি আজকে এই স্বপ্ন দেখলাম, আমার ভীষণ স্বপ্নে ভয় লেগেছে, বা তার স্বপ্নে যে অনুভূতি সেই কথা বলে। আর যদি তার ডিপ স্লিপ হয়, যেখানে কোনো স্বপ্নের ব্যাপার নেই, সে ঘুম থেকে উঠে বলে যে আজকে আমার খুব ভালো ঘুম হলো। কিন্তু সমাধির থেকে ফিরে আসার পরে তার একটাই থাকে, যে ভেতরে একটা পরম তৃপ্তির অনুভূতি, অভাববোধ তার থাকে না। ভেতরে তার মনে হয় যে আমি সব পেয়ে গেছি, আমার আর নিজেকে পূর্ণ করার জন্যে আমার জগতের কোনো কিছুই আমার আর চাই না। আমার জগৎ বলে আলাদা করে তার মনে কোনো চিন্তাই থাকে না। সবচেয়ে বড় জিনিস এটা, যে জগতে আমার যতক্ষণ আমি ঘুম থেকে ওঠার পরেও, সাধারণত ধরো রাত্রিবেলাতেও আমরা ঘুম থেকে ওঠার পরে, ভোরবেলা সকালে যখন ঘুম ভাঙে, আমি যদি একটু অ্যাওয়্যার হই, আমার মন যদি একটু সূক্ষ্ম, যত আমি এই চিন্তাগুলো করি আমাদের মন সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত হয়, তো আমরা ঘুম থেকে ওঠার পরেই মনে ফার্স্ট চিন্তা যেটা আসে, যদি আমি জগৎ ব্যবহার বেশি করি, আমার ভেতরে এটাই আসে যে মানে যেই চিন্তাটা নিয়েই আমি আগের দিন আমরা বলছিলাম, যে যেটা নিয়ে আমি ঘুমাই, আমি ওঠার পরেও কিন্তু আমার ভেতরে এই চিন্তাটাই থাকে, এই বাজার যেতে হবে, বা অফিসে যেতে হবে, বা আজকে আমার পরীক্ষা আছে, বা আজকে আমার এই কাজ আছে। আমরা কিন্তু উঠেই আমার ফার্স্ট চিন্তা জগতের চিন্তাই এসে যায়। কিন্তু সমাধির থেকে আস্তে আস্তে যখন মন নামে,
তারপরে আমার ভেতরে যে প্রথম চিন্তা, কারণ সমাধিতে বলছে চিন্তা শূন্য অবস্থা, সেখানে কোনো চিন্তাই থাকে না, জগতের কোনো চিন্তাই সেখানে থাকে না। তো যখন আমার এই অবস্থা থাকে, সেখানের থেকে যখন আমার মন আস্তে আস্তে নামছে, আমার প্রথম যে চিন্তাটা উঠছে সেটা কিন্তু কোনো জাগতিক চিন্তা উঠবে না, কোনো কিছু উঠবে না যে আমি অনেকক্ষণ ধ্যানস্থ ছিলাম, আমি কিছু খাইনি, আমার খিদে পেয়েছে, উঠবে না। বা আমার এই কাজটা পেন্ডিং আছে, এই কাজটা আমি এতক্ষণ আত্মস্থ হয়েছিলাম 2 ঘন্টা, আমি কিছু জানতাম না, আমাকে এখনই গিয়ে আমার রান্না বান্না কিছু হয়নি, আমাকে রান্না করতে হবে না, এগুলো জগতের কোনো মানে নামো নিশানি আমার ভেতরে থাকবে না, আমার ওই চিন্তাগুলোই থাকে না। আমাদের ভেতরে প্রথম আমি যেই অবস্থায় থাকি, আমার মন যখন আস্তে আস্তে চিন্তা ওঠে, আমার সেই চিন্তাগুলোই ভেতরে ওঠে, যে আমি মানে সে যেই জায়গায় থাকে সেই জায়গা থেকেই তার চিন্তা ওঠে, যে এই মানে যেই জায়গায় ছিল সেই অবস্থারই চিন্তা তার ভেতরে ওঠে। যেমন একবার আমি সমাধির থেকে ওঠার পর আমাদের মানে ভগবান কি করে বুঝতেন যে সমাধি হয়েছে, আমাদের সমাধির পরে ভগবান বলতেন যে তোর চিঠি লিখে নিয়ে আয়, যে কি উপলব্ধি হয়েছে, কি অনুভব করছিস। তো আমরা যখন লিখতাম, বলছে সমাধির পরে আমাদের কথাগুলোই কিন্তু পাল্টে যায়, আমার ভেতরের ভাব পাল্টে যায়, জগৎকে দেখার মানে পয়েন্ট অফ ভিউটাই আমাদের পাল্টে যায়। তো সেখানে কিন্তু আমরা যে লিখি, সেই প্রথম যে ফার্স্ট থটটা যেটা আসে, আমরা কিন্তু সেটাই লিখি, আর সেখানে কিন্তু জগতের কিছু থাকে না। যেমন আমার একবারও যখন আমি প্রায় 3 দিন আমার কোনো হুঁশ ছিল না, আমি যে ফার্স্ট আমি তারপরে যে আমি লিখেছিলাম, সেখানে আমি লিখেছিলাম যে আমি একটাই বলবো, সব কথা তো সর্বসমক্ষে বলার ব্যাপার থাকে না, এটা গুরু শিষ্যের ব্যাপার থাকে, কিন্তু আমার যে প্রথম একটা চিন্তা উঠেছিল যে এই মানে জগৎ যতক্ষণ আছে ততক্ষণ মানে সময় দিয়ে আমি জগৎটাকে বেঁধে রাখছি, কিন্তু সত্য হচ্ছে আমরা সময়ের ঊর্ধ্বে, সময়ের পারে, আমি সময়কে আমি ততক্ষণ মানে ততক্ষণ আমি সময়ের মধ্যে আছি যতক্ষণ আমার মন আছে। যেমন ধরো অনেকে বলে মাতাজি আমরা কতক্ষণ ধ্যান করব, তো আমি তাদেরকে এটাই বলি, তুমি যতক্ষণ ভাববে মানে তোমার ভেতরে থাকবে যে আমি 10 মিনিট ধ্যান করলাম বা আমি 15 মিনিট ধ্যান করলাম, তোমার যতক্ষণ সময় বোধ আছে ততক্ষণ তোমার মন আছে। তোমার যখন তুমি সময়ের ঊর্ধ্বে যেতে পারবে, তখনই কিন্তু তোমার আসল যে তুমি মনের পারে গেছো। কেন? কারণ তুমি যতক্ষণ বুঝছো যে হ্যাঁ এই 10 মিনিট বসলাম, এই 15 মিনিট, তার মানে কে দেখছে সময়টাকে? তোমার মন আছে, তাই তুমি বুঝতে পারছো যে এখন এতটা সময় হয়েছে। মনই যদি না থাকে তাহলে কে বুঝবে আমি কতটা সময় আছি? তুমি ফিরে আসার পরে হয়তো তুমি একটা আন্দাজ করতে পারো, যে তোমার তখন হয়তো মনে পড়তে পারে যে তুমি কোন সময় বসেছিলে, আর তুমি যখন তোমার মনটা আস্তে আস্তে নামছে তখন তুমি টাইম দেখলে তখন হ্যাঁ বুঝলে যে আচ্ছা আমি এতক্ষণ আমার জগতের কোনো বোধ ছিল না, সেইটা তুমি বলতে পারো। কিন্তু যতক্ষণ তুমি আত্মস্থ হয়ে আছো, সমাধিস্থ হয়ে আছো, ততক্ষণ তুমি কিছুতেই তুমি সময়ের কথা তোমার মাথাতেই থাকবে না। সময় আমরা ভাগ করেছি 365 দিনে 1 বছর। আমরা মানে সূর্যের আমি বলছি যে সূর্য এই সময় উঠছে, এই সময় অস্ত যাচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু আমার যদির ওপরে নির্ভর করছে। সত্য কিন্তু এটাই হচ্ছে যে সূর্য অস্তও যাচ্ছে না, সূর্য উঠছেও না, এটাই সত্য। কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ধরে নেওয়া। তো ধরে নেওয়ার ওপরেই যদি আমি আমার সময় ক্যালকুলেশন করি, তাহলে সেটা সত্য কি করে হলো? সেটা কিন্তু সত্য হতে পারে না, সেটাও ধরে নেওয়া, সাপোজ। তাই আমি আমার মন, আমার চিন্তা যতক্ষণ আছে ততক্ষণ আমার কাছে সময় আছে। তো আমার একবার যখন সমাধির পরে আমার ফার্স্ট হয়েছিল যে এই মানে জগৎবোধ
সময়ের মানে এই আধ্যাত্মিক মানে আমার যে বোধটা, এটা সময়ের মধ্যে বদ্ধ নয়, এর ঊর্ধ্বে, সময়ের পারে সবটা। আমি যে অনুভব করছি এটা সময়ের পারে, যতক্ষণ আমার সময়ের জ্ঞান আছে ততক্ষণ আমার মন আছে। তো এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে সমাধির পরে ফিরে আসার পরে আমার জগতের কোনো চিন্তা আসবেই না। আমার মানে সমাধির পরেও বেশ অনেক দিন আমার মানে জগতের সমস্ত কিছুর মধ্যে ধাতস্থ হতে সময় লেগেছিল, যে হ্যাঁ এই জগতের মনটা যে ধরবে, বস্তুটাকে যে ধরবে, তার জন্যে তো তোমার মনটাকে মানে জগতের বস্তুগুলোকে ধরতে হবে। তো জগৎ বোধই যদি না থাকে, তো তুমি কি দিয়ে জগৎটাকে ধরবে? কথাটা বুঝতে হবে যে আমরা যে আমাদের জগৎ বোধ, এটা তো আমি আমার মন দিয়ে জগৎকে ধরছি। যে এই একটা এই একটা মানুষের চিন্তাটা, ওটা তো আমার মনে প্রথমে উঠছে, তারপরে আমি রেকগনাইজ করছি, আচ্ছা ওনার নাম এই, উনি এখানে থাকে, উনি এই কাজ করেন। আমি প্রথমে রেকগনাইজ করলাম, আমার মন রেকগনাইজ করলো, আমার ভেতরে চিন্তাটা, আমার যে মনে যে আমার ছাপটা আছে, আমি যে যেটা জানি, আমার তার সাথে যখন মিলল, তখন আমি বললাম আচ্ছা উনি এই ভদ্রলোক, উনি এখানে থাকে। অনেক সময় দেখবে যে চেনা মানুষ, তোমার সাথে তার পরিচয় হয়েছে, কিন্তু অনেক বছর পরে যেহেতু দেখা হয়েছে, তোমাকে সে মনে রেখেছে, কিন্তু তোমার হয়তো তাকে মনে করতে পারছো না, তুমি তাকে চিনতে পারছো না। তুমি কি তাকে চেনো না, জানো না? তা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে তোমার মনের মধ্যে যে চিত্রটা, যে ছাপটা, সেটা ফেড হয়ে গেছে, যার জন্যে তোমার চিন্তার, তোমার যে তার কল্পনাটা, তার সাথে তুমি মেলাতে পারছো না। তাই জন্যে সেই মানুষটাকে তুমি রেকগনাইজ করতে পারছো না। তুমি তাই তাকে বলছো যে হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারছি না। তো যতক্ষণ তোমার মন দিয়ে তুমি সেই বস্তুটাকে বা ব্যক্তিটাকে না ধরতে পারছো, তুমি কিন্তু কিছুতেই তাকে বুঝতে পারবে না। তো সেখানে এই এই যে সমাধির পরে শিষ্য বলছে যে হে গুরু, ব্রহ্মের ও জীবের অভেদ ভাব অবগত হওয়ার ফলে আমার অধ্যাবসায় আদি অন্তঃকরণের ধর্ম নষ্ট হইয়া গিয়াছে। কি সুন্দর কথা বলছে। প্রথম কথা হচ্ছে তোমার উপলব্ধির পরে তুমি প্রথম তোমার গুরুর কাছেই যাবে। তোমার গুরু যদি দেহেও না থাকে, তুমি প্রথম উপলব্ধির পরে তুমি মানে শরীরটা তো দেখো তিনি ধারণ করে এসেছেন, শরীর এক সময় যাবেই, কিন্তু তুমি যখন উপলব্ধি করবে, তোমার ভেতরে তোমার প্রত্যেকটা মানে কর্ণে কর্ণে তোমার অনুভূতি হবে যে প্রভু তোমার জন্যেই আমি আজকে এই উপলব্ধি করতে পেরেছি। এই যে কৃতজ্ঞতা বোধ, এইটা তুমি যখন উপলব্ধি করবে, তোমার প্রথম কৃতজ্ঞতা আসবে, প্রভু তুমি আমাকে এই পথে নিয়ে এসেছো, তুমি ভাগ্যিস আমায় নিয়ে এলে, তাই আমি এটাকে অনুভব করতে পারলাম। সবার প্রথম গুরুর প্রতি তোমার অশেষ ভালোবাসা, অশেষ কৃতজ্ঞতা বোধ আসবে, যে ভাগ্যিস তুমি আমার জীবনে এসেছিলে, তাই আমি আজকে এই পথে আসতে পেরেছি, আমি এই পরম তৃপ্তি অনুভব করতে পেরেছি। ভগবান একবার বলছিলেন যে যেমন একটা বাচ্চা জন্মানোর পরে সে সবার প্রথম কিন্তু মায়ের কাছেই যাবে। সে যদি একটা পশুও হয়, সেই পশুটাও কিন্তু সে কথা বলতে পারে না, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে তার মায়ের কাছেই যাবে। সে কিন্তু চেনে না, কিন্তু তার অনুভূতি বলে দেবে এটাই আমার মা। জানার দরকার নেই, পরিচয়ের দরকার নেই, সে কিন্তু ঠিক তার মায়ের কাছে চলে যাবে। তো সেরকমভাবে আমাদের যখন জ্ঞান হয়, আমি যখন ঈশ্বরকে উপলব্ধি করি, আমি কিন্তু সবার প্রথম আমি আমার গুরুর কাছেই যাব, যে গুরুদেব তোমার জন্যে আমার আজকে এই প্রাপ্তি ঘটেছে। তাই এখানেও কিন্তু শিষ্য গুরুকে বলছে যে আমার এই যে অনুভূতি, ব্রহ্ম ও জীবের অভেদ ভাব, এটা সবার প্রথম আমরা বুঝতে পারি কি, যে এক ব্রহ্মই আছে।
ব্রহ্মের সাথে জীবের কোনো অভেদ নেই, কোথাও কোনো ভেদাভেদ নেই, কোথাও আমি আলাদা ভিন্ন অনুভূতি আমার হবে না যে আমি চারিদিকে সবাইকে যা দেখছি আর আমি নিজেকে কারুর থেকে আলাদা যতক্ষণ ভাবি ততক্ষণ আমার মন রেকগনাইজ করে যে এই মানুষটা এইটার পরিচয়, এইটার ডেজিগনেশন। কিন্তু যখন আমার ভেতরেই অভেদ ভাব ঘটে তখন আমার কাছে আর একটা আমি ব্যতীত, অন্য ব্রহ্ম ব্যতীত আর কিছু থাকবেই না। আমি নিজেকেও এক ব্রহ্মই অনুভব করব। আমার নিজের রেকগনিশনেও থাকবে না যে আমার পরিচিতি। যতক্ষণ আমার, এটা সবচেয়ে বড় জিনিস, যে যতক্ষণ আমার মন আছে ততক্ষণ আমার রেকগনিশনে এটা থাকে যে আমি, আমার নাম, আমার পরিচয়, আমার আইডেন্টিটি, আমার ডেজিগনেশন, এগুলো আমার কাছে ভীষণভাবে মানে ভীষণ স্ট্রংলি আমার কাছে থাকে যতক্ষণ আমার মন আছে। সবচেয়ে মজার ব্যাপার দেখবে যে ধরো কোনো একটা গ্রুপ ফটো তুললে, এটা ভীষণভাবে হয়, কোনো গ্রুপ ফটো তুললে ওখানে অনেক মানুষ আছে, তো সবাই ফটো তোলার পরে, এখন তো মোবাইলেই ফটো দেখা যায় সাথে সাথে, তো ফটো তোলার পরে সে কিন্তু বলবে দেখি ফটোটা। তো ফটোটা যখন সে দেখে তখন কিন্তু সে অন্যদের কাউকে দেখে না, সে সবার প্রথম দেখে আমার ফটোটা ঠিক হয়েছে কিনা, আমার ফটোটা ভালো এসছে কিনা, আমি যেভাবে দাঁড়িয়েছি, আমি যেভাবে তাকিয়ে আছি, আমার ফটোটা ঠিক আছে কিনা, কি ঠিক কিনা। সবাই কিন্তু সবার প্রথমে নিজের ফটোটাই দেখবে যে আমি ঠিক আছি কিনা। যদি আমার নিজের ফটো ঠিক না আসে তাহলে সে বলে না না এই ফটোটা ভালো আসেনি, আবার তোলো। তো এটাই মজার ব্যাপার, আমাদের যতক্ষণ মন আছে ততক্ষণ আমি আমার নিজের জন্যে ভীষণভাবে অ্যাওয়্যার, আমি স্ট্রংলি ভীষণভাবে মানে নিজেকে নিয়ে এতটাই স্ট্রং আইডেন্টিটি নিয়ে অ্যাওয়্যার থাকি যে আমি কিন্তু সমস্ত কিছুর মধ্যে নিজেকেই খুঁজি। আমাকে মানুষ প্রশংসা করলো কি না, আমার কথা মানুষ ভালো লাগলো কি না, আমার সামনে কেউ অন্য কাউকে প্রশংসা করছে আর আমাকে প্রশংসা করছে না, হয়তো বেশ কিছুক্ষণ ধরে ভালো লাগবে, তারপরে মনে হবে আচ্ছা আমিও তো ভালো কাজ করেছি, আমাকে বললো না। সুতরাং আমি যখন অনুভূতির জগতে প্রবেশ করছি, আমি যখন এই ব্রহ্মে এই অভেদ ভাব এটা যখন আমি অনুভব করছি, সবার প্রথম আমার যেটা নাশ হয় সেটা হচ্ছে আমার নিজের আইডেন্টিটি নিয়ে যে সচেতনতা, সেটা সবার প্রথম নাশ হয়। আমার নিজের সম্বন্ধে আমি অ্যাওয়্যারই থাকি না। আমি তখন একটাই জানি আমি ব্রহ্ম, আমি কোথায় আছি, কি আছি, আমি কে, আমার মানে অন্য পরিচয়, আমার কোনো কিছুই তখন কিন্তু ভেতরে থাকে না। সুতরাং এটা হচ্ছে এই অভেদভাবে, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাপার যে আমার ভেতরে আসে আমি সম্বন্ধে আমি অ্যাওয়্যার নয়, আমি থেকেই আমার আসে, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার সমস্যা, আমার। সুতরাং আমি যখন নেই তাই আমার সমস্যাও তখন থাকে না। এই জন্যে বলছে না যে আমি মরলে ঘুচবে জঞ্জাল, এই কথাটার মানে হচ্ছে যে আমি যখন থাকবো না, আমি যখন আমার অস্তিত্বই আমার কাছে নেই, আমার এটা সম্পূর্ণভাবে নাশ হয়েছে, তখন আমি থেকে আমার যে সমস্যাগুলি সেগুলো সবকটা নাশ হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে এই ঘুমের পরে আমি যখন ভীষণ ক্লান্ত থাকি, টায়ার্ড থাকি, বা কেউ যদি মেন্টালি ডিস্টার্ব থাকে সে ঘুমের ওষুধ খায়, ঘুমিয়ে পড়ে, তো তারপরে তার ঘুম থেকে উঠে কিন্তু তার সমস্যাগুলো শেষ হয়ে যায় না। যেই আমরা টেম্পোরারিলি ঘুমিয়ে পড়ি ঠিকই, কিন্তু যেই আমি ঘুম থেকে উঠি আমার মাথায় কিন্তু সমস্ত চিন্তাগুলো আবার এসে ঝাঁপিয়ে পড়ে। রাত যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ আমি ভালো থাকলাম, যেই আমি ঘুম থেকে উঠি তখনই কিন্তু আমার সমস্যাগুলো আমার কাছে এসে গেল। এবার সমাধিতে কি হয়, সমাধিতে পার্থক্য হচ্ছে আমার সমস্যাগুলো কি চলে যাবে না সলিউশন হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমার
সমস্যা, আমি আমার যে মনটা, যেই মনটা চঞ্চল ছিল আমার সমস্যার জন্যে, সেই মনটা তখন কিন্তু জগৎটাকে বা আমার সমস্যাগুলোকে ওইভাবে ধরতে পারছে না। সমস্যা শেষ হবে না, কিন্তু সমস্যাগুলো আমাকে চঞ্চল করতে পারবে না, আমাকে চিন্তিত করতে পারবে না। আমার মনে হবে না আমার কি হবে, আমি এগুলো কি করব, আমি কিভাবে সলভ করব। আমার ভেতরের সমস্ত চঞ্চলতা কিন্তু ওখানে তখন শেষ হবে এবং আমি কিন্তু তখন শান্ত থাকবো। আস্তে আস্তে যখন আমার মন আস্তে আস্তে জগতে আবার ফিরবে, তখন কিন্তু আমি ওই যে জিনিসগুলো আমি তখন কিন্তু শান্ত মাথায় বেটার ওয়েতে আমি সলিউশন করতে পারবো এবং সেগুলো আমাকে চিন্তিত করতে পারবে না, চঞ্চল করতে পারবে না, আমাকে ডিস্টার্ব করতে পারবে না, আমাকে নাড়াতে পারবে না। আমি শান্ত মাথায় তখন কিন্তু জিনিসগুলোকে অনেক বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারবো। এটা হচ্ছে সমাধি আর ঘুমের আরেকটা তফাৎ। তারপরে বলছে যে এই অভেদ ভেদ, বলছে যে আমার এই আমি এটা অবগত হওয়ার ফলে বলছে বিষয়ে প্রবৃত্তি নষ্ট হইয়াছে। যে আমার বিষয়, আমি যে বিষয়গুলো নিয়ে এতটাই মানে অ্যাওয়্যার, আমার কাছে বিষয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যেগুলো আমার কাছে প্রাইম, আমার অনলি প্রায়োরিটি, সেই প্রায়োরিটিটা কিন্তু নষ্ট হয় আমার কাছে। তখন কিন্তু জগতের কোনো কিছুই আর ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হবে না, মনে হবে না যে এইগুলো আমার এবং আমি এগুলো নিয়ে আছি, এগুলো না থাকলে আমি পারবো না, বা এটা আমার কাছে ভীষণ দামি। পৃথিবীর কোনো মানুষ, কোনো বস্তু,